সেটা হচ্ছে আমরা আলেম ওলামারা যখন কথা বলতে বিভিন্ন জায়গায় যাই, আমাদেরকে কানের কাছে বলা হয়, হুজুর কথা বলেন যাই বলেন, রাজনীতি কইরেন না। আচ্ছা বলেন তো ভাই, এই কোরআনুল কারীম যদি আপনার জন্য নামাজের জন্য দরকার হয়, রোজার জন্য দরকার হয়, বলেন কোরআন তেলাওয়াত না করলে নামাজ হয় তো মনে হয় নাকি? যারা জবাব দিলেন না তারা ওই সূরা কোরআন তেলাওয়াত বাদেই নামাজ পড়েন আর কি, বুঝলাম। কি কোরআন তেলাওয়াত না করলে নামাজ হবে? জবাব দেন। যা না হবে না। এই জন্য কি করেন, যারা না পারে নামাজও পড়ে তেলাওয়াতের চেষ্টাও করে না। তাহলে কোরআন নামাজ কবুলের জন্য দরকার হইলো, বিয়েটা হালাল করার জন্য কোরআনের খুতবা দরকার হইলো, সন্তান আপনার জন্মগ্রহণ করলে তার আকিকা করা, সন্তানের নাম রাখা, সেই বিধানও কোরআন দরকার হলো, ব্যক্তি জীবন গঠনে কোরআন দরকার। আর সমাজ জীবনের জন্য মনে হয় আল্লাহ কোরআনকে দেয়নি। হ্যাঁ, তাহলে আমরা কেন এই কথা বলি? ও ভাই, আলেমরা আসলে রাজনীতি আলাদা করতে বলেন কেন? আমি এজন্যই তো স্পষ্ট আকারে আমার যত আলোচনা হয় সব জায়গায় বলি, মুহাম্মদকে রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতা করতে হবে। এই জন্য আল্লাহ আদম থেকে শুরু করে ঈসাকে দিয়ে ময়দান তৈরি করেছে, লক্ষ লক্ষ বছর মুহাম্মদকে পাঠিয়েছে। এই দল করেন, আপত্তি নাই, দলের নেতাকে বলেছেন নেতা আপনার পেছনে আসি, ততক্ষণ কোরআন হবে আপনার গাইড বুক, এখান থেকে বিচার ব্যবস্থা চালু করবেন, নতুবা আপনাকে তালাক। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সমাজ গঠনের জন্য যত কষ্ট করা লাগে আর একটা বার করব। আগামী সংসদ যেই যাক, কোরআন দিয়ে করতে হবে। আর এই কোরআনী সংসদ প্রতিষ্ঠার জন্য সহায়তা করতে রাজি কারা? দুটি হাত আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। মুহাম্মদকে পাগল বলা হয়েছিল জানেন তো? ওই সময়ে পাগল ছিল জাতীয় গালি, রসুলকে পাগল বলতো। এই সময়ের গালি হলো স্বৈরাচাররা দিয়েছে, যারাই বিরুদ্ধে কথা বলে তারাই রাজাকার। কথা কয় না কে মুসলমান? আরে ভাই, ইসলামের জন্য রাজাকার হতেও তো রাজি। এই রাজাকারেরাই তো এই বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখতে চায়। তোমরা তো ভারতের কাছে দেশকে বিক্রি করতে গিয়েছো। পুলিশদের, আর্মিদের বলে সমানে গুলি কর, ওরা বলে আমরা আর পারবো না জনগণের উপর গুলি করতে। তবে আপনার জন্য একটা সুযোগ, 40 মিনিট টাইম দিলাম, দেশ ছাড়েন, না হলে এই জনগণ যা খেপেছে আপনাকে আমরা বাঁচাতে পারবো না। ষড়যন্ত্র করে চেয়ারে বসে থাকার, আল্লাহ উপর থেকে এমন ভাবে নাক ঘুরাইছে। আল্লাহ বলে, ও জাতির লোকেরা, কিসের দেশ ত্যাগ? ও আলেমদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদের যুদ্ধ অপরাধী বানিয়েছে, তারপরে বিরোধী দলকে ঘরে থাকতে দেয়নি, দেশ ছাড়া করেছে, আয়নাঘর করে গুম করেছে, মানুষ হত্যা করেছে, নির্বিচারে যা ইচ্ছা তাই করেছে। তোমার বাংলাদেশকে ভারতের কাছে অঙ্গরাজ্য করার জন্য বিক্রি করতে চাই। ওর পদ থেকে হবে না, বাংলাদেশ ছাড়া হতে হবে। রান্না করা খাবার খাওয়ার সুযোগ নাই, বিদায় নেবে কয় 2 মিনিটের বক্তব্য, সেনাবাহিনী বলে 1 সেকেন্ডও না। কি কথা কন নাকি? তাড়াতাড়ি ভাগেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে দেশ ত্যাগ হতে হয়। ও মুসলমান, শিক্ষা নেন। নমরুদ একবার স্বৈরাচার হলো, পাপের লিমিট ক্রস করে আল্লাহকে ল্যাংরা পঙ্গু মশাদে দুনিয়া থেকে বিদায় করেছে। ফেরাউনকে সুটকি বানিয়ে রেখে দিয়েছে। এই জামানা জর্জ ডব্লিউ বুশকে মুসলমানের জুতার পিটা খাইয়ে বিদায় করেছে। বুশকে আর ফিরে আসছে? স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে, আর ফিরে আসবে না। মুসলমান শিক্ষা নাও, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের ওপরে যারা নিজের আইন প্রণয়ন করতে যাবে, তাদের এর থেকেও লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ তাআলা করবে। আমরা কি অপমানিত হতে চাই না আল্লাহর নিয়ামত পেতে চাই? তাহলে কোরআন থাকবে যেখানে, আমরাও থাকবো সেখানে। জি, আল্লাহ তাআলা যেই বান্দা বান্দিকে কবুল করেন তাকে দিয়ে এই মাহফিলের আয়োজন করিয়েছেন। যার পকেটের টাকা পছন্দ করেছেন তারটাই এই মাহফিলের জন্য নিয়েছেন। কথা কি ভুল বলছি না? ঠিক আছে? কোটি কোটি টাকার মানুষ, তার টাকা আল্লাহ পছন্দ করে না, নিতেও চায় না। এই জন্য তারা দেখবেন মসজিদেও দেয় না, মাদ্রাসাতেও দেয় না, কোরআনের মাহফিলে তো আগেই দেয় না।
তাহলে আপনার 10 টাকা হতে পারে, কবুল করবেন কে? আল্লাহ নিয়েছেন। ভাগ্যবান না দুর্ভাগ্যা? যে আল্লাহ আমাদেরকে পকেটের টাকা নিলেন, আলোচক হিসেবে আসার, শ্রোতা হিসেবে বসার তৌফিক দিলেন। রাসূল বলেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জান্নাতের বাগানে যারা ঢুকবে, যতক্ষণ থাকবে, প্রতি শ্বাস প্রশ্বাসে 10টি করে গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। মোটামুটি রাতের খাবার তো হয়েছে, সকালের নাস্তার পর বললো হবে আর কি। একটু মুখটা খোলেন, খুলি বলেন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়ার কোন নেতা কি জীবনে গুনাহ মাফ করার অধিকার রাখে? একটা জায়গা রাখে, কোনটা? জোরে কোন? কোরআনের বান্দা যারা, কোরআনের অনুসারী যারা, তারা বলেন কোন কিতাবের মাহফিল জীবনের গুনাহ মাফের গ্যারান্টি দেয়? কোরআনের। সেই জায়গায় বসেছেন, মারা যদি যান এইখানে কেউ, আল্লাহ তাকে শাহাদাতি মৃত্যু দান করবেন। তাহলে এত বড় একটা জায়গা থুয়ে যারা এখনো বাউন্ডারির বাইরে ঘোরাঘুরি করছে, তাদের মতো কপাল পোড়ার কেউ নাই, তাই না? যে আল্লাহ আমাদের সৌভাগ্যবান করেছেন তার গোলাম হিসেবে, তার দেওয়া কণ্ঠ দিয়ে জোরে সোরে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। জোরে সোরে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শাহাদাত আঙ্গুলি তুলে বলুন আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আত্মার প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, বিশেষ করে 2024 এর 5 আগস্টকে কেন্দ্র করে স্বৈরাচার পতন করে যেই সকল ঈমানদারেরা, আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা জীবন দিয়েছেন, আল্লাহ যাদের জীবন কবুল করেছেন তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। তাদের রক্তের বিনিময়ে এই 51% মুসলিমের রাষ্ট্র লাল সবুজ খচিত পতাকার সোনার বাংলাকে আল্লাহ যেন আগামীর ইসলামের বাংলা হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। মাগফিরাত কামনা করছি। পূর্ব কমলাপুর বাজার গ্রামবাসী, এই বাজারে যত ব্যবসায়ী আছেন, মাহফিলে যারা এসেছেন, বোয়ালমারি থেকে দূর দূরান্ত থেকে উপস্থিত আমরা যারা হয়েছি, কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা যেন এখানে যতটুকু হাদিয়া দিচ্ছেন সবটুকু আমাদের সকলের আপন আপনজন যারা অন্ধকার কবরে হাজার হাজার টন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে, তাদের কবরে যেন পৌঁছিয়ে কবরে আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে চাঁদ বলতেছিল যে ভাই আলোচনা করতে হবে। আমি বললাম চাঁদ তুমি তো জানো আলোচনা তো আমি যা করার 3 বছর করেই গেছি। আমি কোরআনুল কারীমের সূরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার প্রথম একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 2টা আদেশ আছে আমাদের জন্য, একবারে ডাইরেক্ট আদেশ। রাসূল, দুনিয়াতে একমাত্র ইবাদত আমি আল্লাহর করতে হবে, কোনো দরগার করা যাবে না, দুর্গার করা যাবে না, খাজা বাবার করা যাবে না, নেতার করা যাবে না। মুসলমান জান্নাতে যেতে গেলে ইবাদত হবে আল্লাহ। আর একটু আস্তে করি কোন কার? আল্লাহর। যারা আল্লাহর ইবাদত করবে, দ্বিতীয় শর্ত তারা তার মা বাবার খিদমত করবে। কতটুকু পারি আলোচনার সময় জানি না, আমাকেও পারি স্টেপ বাই স্টেপ আগাই, ঠিক আছে না? তো একটু রিকোয়েস্ট আরেকটু করি আপনাদের, মাহফিলটা কিসের? কোরআন একটা মধু, কোরআনের তৌহিদি জনতারা হচ্ছে মৌমাছি। মধু এমন একটা নিয়ামত, রাসূল বলেন মধু আল্লাহ তাআলা এজন্যই দিলেন, মৃত্যু ছাড়া সব রোগের প্রধান ঔষধ হচ্ছে মধু, সুবহানাল্লাহ। আর এই মধুকে হেফাজতের জন্য মৌমাছিদেরকে দিয়ে সারা মধুটাকে জমে জমে রাখা হয় যাতে কোনো নোংরা ধুলাবালি ঢুকতে না পারে, সুবহানাল্লাহ কোন। তাহলে এখন কোরআন হচ্ছে মধু, আমরা মৌমাছি। মৌমাছি যদি মধুকে ফাঁকা রেখে বসে শয়তানকে জায়গা দেয়, তাহলে কি শয়তান পাশে থাকলে আলোচনায় মনোযোগ আসবে? মুরব্বীরা যেখানে আছে থাকেন, যারা নিজেদেরকে যুবক মনে করেন কোরআনকে উঁচু করে ধরলাম, কোরআনের কাছে আগাই আসেন। প্রত্যেককে আগাতে হবে। যারা নিজেদের যুবক মনে করেন, বৃদ্ধদেরকে আমি ডাকলাম না, মুরব্বীরা কষ্ট হতে পারে, তবে যারা যুবক
নিজেদেরকে যুবক মনে করেন, তারা আসেন আর একটু জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছন থেকে আসতে হবে, আসতে হবে। আল্লাহ যদি যুবক না হয়, বুইরত থেকে বুইরো কই দিবা, তো উঠতেই না পারে। এই জায়গা আসেন, এই যে এই জায়গাটা কি হয়েছে, আসেন, আগান আগান, সময় আসেন, আসেন। এই সামনে থেকে পূরণ করতে হবে ভাই। কোরআন দেখছে, কোরআন কোরআন ওই কিয়ামতে আপনাকে বলবে, আল্লাহ আমার আলোচনা শোনার জন্য ওই পূর্ব কমলাপুরবাসী আমার কাছে ফিরে আসছিল, এদেরকে মাফ করো। যারা চান আসেন আর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, ঠিক না? আল্লাহ নাম বলতে কি মজা লাগে তো? জীবনের গুনাহ মাফ হবে। সকলে জবান ছেড়ে বলেন, মাফলারটা নামান আর বলেন, আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তাই, পান্না হীরা সোনা দানাই, হয় না যে তার দাম, ঠিক না বে ঠিক? আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আলোচনা করব সূরা বনী ইসরাঈলের কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজ থেকে যখন ফিরিয়ে দিচ্ছেন, 14টা দফা বাস্তবায়নের জন্য, 14টা কাজ করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিলেন। তার 2টা কাজ এই আয়াতে কারিমার আমি যতটুকু অংশ তেলাওয়াত করলাম, এটা তো রাসূল দুনিয়াতে গিয়ে 1 নম্বর কাজ আপনার, আপনি যেহেতু মক্কা মদিনার রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এজন্য আপনি সমাজটাকে গড়ুন। 2 বছর পর একটা শান্তির রাষ্ট্র আপনাকে উপহার দেব, যে রাষ্ট্র দুনিয়াতে আর কেউ কখনো করতে পারেনি, পারবেও না। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে, আমরা আলেম ওলামারা যখন কথা বলতে বিভিন্ন জায়গায় যাই, আমাদেরকে কানের কাছে বলা হয়, হুজুর কথা বলেন, যাই বলেন, রাজনীতি কইরেন না। আচ্ছা বলেন তো ভাই, এই কোরআনুল কারীম যদি আপনার জন্য নামাজের জন্য দরকার হয়, রোজার জন্য দরকার হয়, বলেন কোরআন তেলাওয়াত না করলে নামাজ হয় তো মনে হয় নাকি? যারা জবাব দিলেন না, তারা ওই সূরা কোরআন তেলাওয়াত বাদেই নামাজ পড়েন আর কি, বুঝলাম। কি কোরআন তেলাওয়াত না করলে নামাজ হবে? জবাব দেন। যা না হবে না। এই জন্য কি করেন, যারা না পারে নামাজও পড়ে, তেলাওয়াতের চেষ্টাও করে না। তার এই কোরআন নামাজ কবুলের জন্য দরকার হইলো, বিয়েটা হালাল করার জন্য কোরআনের খুতবা দরকার হইলো, সন্তান আপনার জন্মগ্রহণ করলে তার আকিকা করা, সন্তানের নাম রাখা, সেই বিধানও কোরআন দরকার হলো। ব্যক্তি জীবন গঠনে কোরআন দরকার। আর সমাজ জীবনের জন্য মনে হয় আল্লাহ কোরআনকে দেয়নি। হ্যাঁ,
তাহলে তাহলে আমরা কেন এই কথা বলি? ও ভাই, আলেমরা আসলে রাজনীতি আলাদা করতে বলেন কেন? আমি এজন্যই তো স্পষ্ট আকারে আমার যত আলোচনা হয় সব জায়গায় বলি, মুহাম্মদকে রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতা করতে হবে। এই জন্য আল্লাহ আদম থেকে শুরু করে ঈসাকে দিয়ে ময়দান তৈরি করেছে লক্ষ লক্ষ বছর। মুহাম্মদকে পাঠিয়ে যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, হারাম ছিল না? মশা মাছি রাসূলের গায়ে বসছিল? বসেনি। সেই নবীর গায়ে তায়েফে দাওয়াত দিতে গেছে, মার খেয়ে গায়ে দাগ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলা কিসের? আপনার কি গুটি বসন্ত হয়েছিল? রাসূল কান্না করে আর বলেন, আরে আয়েশা, আমি মুহাম্মদের গায়ে গুটি বসন্ত হারাম ছিল, মশা মাছি বসা হারাম ছিল, এইসব আমার গায়ে নাজায়েজ, বসবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলা কিসের? কয়, তাই আয়েশা রে, এই দাগের কথা আমাকে জিজ্ঞাসা করো না, করলে আমি সহ্য করতে পারি না। আমি একত্ববাদ আল্লাহর দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে তায়েফে গেলাম। তায়েফের মানুষগুলা বড় আশা নিয়ে গেলাম, তারা আমার দুধমা হালিমার দেশ, 5টি বছর শৈশবকাল কেটেছে, তারা আমার দাওয়াত গ্রহণ করবে। কিন্তু আয়েশা, তারা দাওয়াত গ্রহণ তো করলোই না, উল্টা আমাকে পাগল বলে আখ্যা দিল। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদকে পাগল বলা হয়েছিল জানেন তো? ওই সময়ে পাগল ছিল জাতীয় গালি, রাসূলকে পাগল বলতো। এই সময়ের গালি হলো স্বৈরাচাররা দিয়েছে, যারাই বিরুদ্ধে কথা বলে তারাই রাজাকার। কথা কয় না কে মুসলমান? আরে ভাই, ইসলামের জন্য রাজাকার হতেও তো রাজি। এই রাজাকারেরাই তো এই বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখতে চায়। তোমরা তো ভারতের কাছে দেশকে বিক্রি করতে গিয়েছো। আল্লাহ তোমাদের এই জমিন থেকে গজবের সাথে তাড়াইছে এমন ভাবে। ওরা বলল, আমি 2 মিনিটের ভাষণ দেব জাতির উদ্দেশ্যে, মনে আছে কথা? ইউটিউবে যাবেন, রান্না করে রাখছে পোলাও, কোরমা, বিরিয়ানি। ছাত্রদেরকে মেরে রক্তের উপরে পা দিয়ে হেঁটে ওই স্বৈরাচার খানা খাবে, বিরিয়ানি, মুরগির রোস্ট, মাছ রান্না। আল্লাহ তাআলা ওর খাওয়ার বরাদ্দ করেনি। পুলিশদের, আর্মিদের বলে সমানে গুলি কর, ওরা বলে আমরা আর পারবো না জনগণের উপর গুলি করতে, তবে আপনার জন্য একটা সুযোগ, 40 মিনিট টাইম দিলাম, দেশ ছাড়েন, না হলে এই জনগণ যা খেপেছে আপনাকে আমরা বাঁচাতে পারবো না। ওমাকারু ওমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করে চেয়ারে বসে থাকার, আল্লাহ উপর থেকে এমন ভাবে নাক ঘুরাইছে। আল্লাহ বলে, ও জাতির লোকেরা, কিসের দেশ ত্যাগ? ও আলেমদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদের যুদ্ধ অপরাধী বানিয়েছে, তারপরে বিরোধী দলকে ঘরে থাকতে দেয়নি, দেশ ছাড়া করেছে, আয়নাঘর করে গুম করেছে, মানুষ হত্যা করেছে, নির্বিচারে যা ইচ্ছা তাই করেছে। তোমার বাংলাদেশকে ভারতের কাছে অঙ্গরাজ্য করার জন্য বিক্রি করতে চাই। ওর পদ থেকে হবে না, বাংলাদেশ ছাড়া হতে হবে। রান্না করা খাবার খাওয়ার সুযোগ নাই, বিদায় নেবে। কয় 2 মিনিটের বক্তব্য, সেনাবাহিনী বলে 1 সেকেন্ডও না। কি কথা কন নাকি? তাড়াতাড়ি ভাগেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে দেশ ত্যাগ হতে হয়। ও মুসলমান, শিক্ষা নেন। নমরুদ একবার স্বৈরাচার হলো, পাপের লিমিট ক্রস করে আল্লাহকে ল্যাংরা পঙ্গু মশাদে দুনিয়া থেকে বিদায় করেছে। ফেরাউনকে সুট্টি বানিয়ে রেখে দিয়েছে। এই জামানা জর্জ ডব্লিউ বুশকে মুসলমানের জুতার পিটা খাইয়ে বিদায় করেছে। বুশকে আর ফিরে আসছে? স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে, আর ফিরে আসবে না। মুসলমান শিক্ষা নাও, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের ওপরে যারা নিজের আইন প্রণয়ন করতে যাবে, তাদের এর থেকেও লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ তাআলা করবে। আমরা কি অপমানিত হতে চাই না আল্লাহর নিয়ামত পেতে চাই? তাহলে কোরআন থাকবে যেখানে, আমরাও থাকবো সেখানে। অনেক আইন দেখেছি, আর কোনো আইন নাই। এবার আল্লাহর আইন দিয়ে আল্লাহর রাষ্ট্র চালাতে হবে। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন তো মুসলমান? তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যে যেই দল করেন আপত্তি নাই, দলের নেতাকে বলেছেন, নেতা আপনার পেছনে আসি ততক্ষণ, কোরআন হবে আপনার গাইড বুক, এখান থেকে বিচার ব্যবস্থা চালু করবেন, নতুবা আপনাকে তালাক। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কোরআনের সমাজ গঠনের জন্য যত কষ্ট করা লাগে আর একটা বার করবো। আগামী সংসদ যেই যাক, কোরআন দিয়ে করতে হবে। আর এই কোরআনী সংসদ প্রতিষ্ঠার জন্য সহায়তা করতে রাজি কারা? 2টি হাত আল্লাহ তাআলাকে দেখায়া দেন।
আল্লাহ কবুল করো, এই মাহফিলকে কবুল করো। আজকে আমরা আল্লাহ তোমার কাছে, তোমাকে খুশির জন্য আল্লাহ দেখো, আমরা ওয়াদা করেছি মুসলমান যে যেই দল আমরা হতেই পারি নানান দলের, তবে কোরআনের আইনটা নিয়ে আমরা চলবো। কোরআন ওয়ালা হিসেবে আল্লাহ কবুল করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা বানানোর জন্যই মিরাজ করালেন। মিরাজ থেকে যখন মুহাম্মদকে দুনিয়াতে পাঠাচ্ছেন, বলেন ও নবী 2 বছর পরে আপনাকে রাষ্ট্রপতি বানাবো, এমন এক অভিন্ন শান্তির রাষ্ট্র কায়েম করবেন। ওই রাষ্ট্র করতে গেলে যেহেতু আপনার তায়েফে রক্ত ঝরেছে, বেহুশ হয়েছেন, তারপরেও আপনি আপনার জাতিকে ধ্বংস করার জন্য কোন রকম আবেদন করেন নাই। সুবহানাল্লাহ। আপনি উহুদের ময়দানে গিয়েছেন, আপনার গায়ে মশামাছি বসা হারাম ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কোনোদিন গুটি বসন্ত হয়নি, ফুটপাসরা হয়নি, সেই নূরের শরীর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে চলাফেরা করতেন, আসমানের সূর্যের ছায়া আপনার মানুষের ছায়া পড়ে কিনা বলেন তো? সূর্যের আলো থেকে আমাদের ছায়া পড়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তার কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ বলেন। সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মানকে দুনিয়া আখিরাতে আরো আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী দুনিয়াতে যা দিলাম পরকালে আপনার আরো বেশি দেওয়ার জন্য তৈরি করে রাখলাম। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছিলেন। কয়টা? এই দোয়াটা একটাই ছিল। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী দোয়া করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলে, ও মুহাম্মদ 63 বছর আপনার সময়, কিন্তু আপনি কেন দোয়া করলেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আয় আল্লাহ তাআলা, এই দোয়া আমি দুনিয়াতে করব না। তায়েফে আমি রক্ত দিয়েছি, উহুদে আমি লোহার হেলমেট মাথার ভিতর ঢুকেছে, দাঁত শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, আপনি আমাকে রাষ্ট্রপতি বানাইছেন। ওগো আল্লাহ, আপনার আশা পূরণ হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে যখন কায়েম হবে, আমার এতিম মা হারা বাবা হারা উম্মতেরা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমার প্রিয় উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য ওই দোয়া কিয়ামতে আমি আপনার সামনে করব। সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ তাআলা রাষ্ট্রপতি বানাবেন। আল্লাহ বললেন কাজ হবে 14টা। কয়টা? রাষ্ট্রপতি হওয়ার প্রথম কাজ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ওগো নবীজি, 1 নম্বর কাজ আপনার দুনিয়াতে সকল মানুষ যারা মানুষ হিসেবে পরিচিত, তারা ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ। একটু আস্তে শাহাদাত আঙ্গুলে তুলে বলেন, কার ইবাদত? সম্মানিত উপস্থিতি, কেন আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ তাআলা কত সৃষ্টি করেছেন, অসংখ্য গণিত সৃষ্টি আমাদেরকে করেছেন। আলোচনার ভিতরে ঢুকে গেলাম, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা হাতি বানালেন, গরু বানালেন, ছাগল বানালেন, গরিলা বানালেন। এমনও গরিলা আছে, আমাজন বনে এমনও প্রাণী আছে যার কাছে মানুষ হবে এতটুকু। আছে না ভাই? ছোট্ট হাতি আমাদের সমাজে দেখি, একটা হাতি ইচ্ছা করলে সুর দিয়ে একটা ছোট মিনি বাসকে উল্টাই দিতে পারে। তো পারে। রাগ করতেছেন না তো ভাই? আমার মনে রাগ হচ্ছে। ঠিক আছে, বক্তা আসুক, তো আর কি করবো, রাগ করলে আর আলোচনা না করে, তাহলে জবাব দিতে হবে তো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এজন্যই আমি আল্লাহর ইবাদত করব। রাসূলকে প্রথম দফা আমার ইবাদত করতে হবে, জনগণকে করাতে হবে। ওগো নবীজি, ইবাদত এজন্যই আপনার উম্মতেরা আমার করবে বলে দেন। একটা হাতির যতই শক্তি থাকুক না কেন, হাতিকে আমি আল্লাহ সম্মানিত করি নাই। মাথার উপরে শুকনা খড়ির মতো একটা মানুষ বসে টক টক করে কি আওয়াজ দেয়, গাড়ি থামায়ে 10 টাকা দিলে নেয় না, 20 টাকা দিতে হয়। আল্লাহ তাআলা ওই হাতির থেকে আমার সম্মান কোরআনে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। ও মানুষ জাতি, তোমাদেরকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাতের ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধুই তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বান্দারে কেন আমি আল্লাহর ইবাদত করব না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অবনয়ব সৌন্দর্য দিয়ে বানিয়েছি। আব্দুল শুকুর সাহেবের চেহারা একরকম, মিরাজুল ইসলাম সাহেবের চেহারা একরকম, আলামিন হোসেন বিন ফারুকের চেহারা একরকম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি আমি তোমার যে চেহারা দিয়েছি এর মূল কারিগর পছন্দের ব্যক্তি আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোমার যে চেহারা দিয়েছি বান্দা বান্দি, ও চুয়াডাঙ্গাবাসী, ওই চেহারা কিন্তু তোমার মা বাবার পছন্দ না, আরশ থেকে আমি আল্লাহর পছন্দ ছিল তাই তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমার কাছে আপনার ভালো নাও লাগতে পারে, এই চেহারা কার কাছে ভালো লাগে? এত কিছু আল্লাহ কোরআনে জানাই দেয়, তাও বান্দা নামাজের কাতারে শামিল হয় না, তাও আল্লাহর আইন মানে না। আল্লাহ দেয় বাচ্চা আর উনি খাজা বাবার কাছে যায় গরু দিয়ে কই বাচ্চা দাও, করে না ভাই? কেন এত বলতে কৃপণতা করেন কেন? এই আপনার চুয়াডাঙ্গা থেকেই তো এইরকম দরবারের লোকের সংখ্যা বেশি। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন আল্লাহ তাআলা আরো বলছেন, কোন সমস্যা নাকি? ও কুষ্টিয়াতেও আছে না, আমরা তো না করছি না। আমাদের কুষ্টিয়া তো একটা বড় জাতীয় না, ইন্টারন্যাশনাল পর্যায়ে নাপাক আছে লালন। এই জালেম সরকারের পতনের পরে একটা কাজ হয়েছে, খুব ভালো লাগছে। সারা দেশ থেকে ভণ্ড যত মাজার ছিল দেখছেন না ইউটিউবে, সব উৎখাত হয়েছে। আল্লাহর শুকরিয়া। আমরা অন্তত এতটুকু চাই, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তাদের মাজার সংরক্ষিত থাকবে, মাজার জিয়ারত হবে, সমস্যা নাই। তবে যারা ভণ্ড, কিসের গোড়াই সাত, কিসের পাগলা, কিসের লেংটার, কিসের ছাগল বাবা, কোন রকম মাজারের পূজা চলবে না, কবর পূজা চলবে না, পীর পূজা এই 91% মুসলমানের রাষ্ট্র হবে না। যারাই ভণ্ড তাদের মাজার গুলিয়ে দাও, সমান করে দাও। সৌদি আরবে নবীদের কবর পর্যন্ত উঁচা না, তোমার কবর উঁচু থাকে কে? উঠাই পাইছো আইন, ব্যবসা করার জায়গা পাও না। অনেকদিন এই স্বৈরাচার খুনি হাসিনার 15.5 বছর ধরে দালালি করেছিল মাইজ ভান্ডারি, চেনেন তো আপনারা। ওরা এমন ঘোষণা দেয় যে আল্লাহ থেকে পীরই বড়। জানি আপনাদের আপত্তি হবে, এই লেখায় অনেক মাইজ ভান্ডারি গ্রুপ আছেন ভাই। যত সোনার মানুষ আলেম ওলামার ফাঁসি হয়েছে এই শয়তান মাইজ ভান্ডারি দালালি করেছে। কোরআনটা খুলে খুলে পড়বেন, আমি আপনাদের দায়িত্ব দিলাম। কোরআন অর্থ সহ পড়বেন, মাইজ ভান্ডারি আকীদা মিলাবেন। ওদের আকীদা এমন, একটা হিন্দু ভাই সে তার ধর্মীয় রীতি অনুসারে পূজা করে, আর এই মুসলমানের বাচ্চা এরা জীবিত মানুষকে পূজা করে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে, ইউটিউবে যাই দেখবেন। এই জায়গা আপনি জান কেন? আল্লাহ আপনার মাথাকে সোজা করলার বললো, বান্দা সারা দেশে তুমি সারা পৃথিবীতে চলবা, রাজত্ব করবা তোমরাই আমার প্রতিনিধি হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আর তোমার মাথাটা সোজা করে রাখলাম, নোয়াবা শুধু মসজিদে, বাড়িতে তাহাজ্জুদে যাই নামাজে। আর আমরা যাই কেউ সরকারের কাছে মাথা নোয়াই, আর আছে বিশেষ করে মা বোনদের ভেতরে সমস্যা বেশি, পীরের কাছে যাই মাথা নোয়াই। এমনকি বলে বাচ্চা অমুক দরবারে গেলে হয়, বলে না? বলে না? ও ভাই, আপনার কি এতটুকু কমন সেন্স নাই? যেই বাচ্চা আল্লাহ আপনার মতো একটা সুস্থ পুরুষকে দিতে পারল না, সেইটি যদি অন্য পীরের কাছে আপনার বোর বাচ্চা দেওয়াই, বউ কি আর আপনার থাকে? আর নিচি মনে হয় না আমার দরকার নাই। এরপরেও যদি মনে করেন আপনারা ওই পীরের দরবারে যাবেন, আপত্তি নাই। জান্নাত এই ডান সাইডে, জাহান্নাম বাম সাইডে। আমার কুষ্টিয়াকে একটা নেরা ফকির লালন, যার কোনো ধর্ম নাই, আমার কুষ্টিয়াকে একবার শেষ করে ফেললো। আমরা চাই অনতিবিলম্বে লালনের মাজারকে ঘুরিয়ে কুষ্টিয়াকে পবিত্র করে দেওয়া হোক। কুষ্টিয়া লালনের কুষ্টিয়া না, কুষ্টিয়া আমির
আমির হামজার কুষ্টিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া, কুষ্টিয়া আলেম ওলামার কুষ্টিয়া। কোন মাজার আর বাজারের কোন দেশ হতে পারে না, দেশ একমাত্র আল্লাহর আর আল্লাহর গোলামদের, ঠিক কিনা কোন? অতএব শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মাহফিলের উদ্দেশ্য ইবাদত হবে কার? সন্তান নাই, সেজদায় পরে দুই হাত তুলে চাবেন, আল্লাহ আমার তো সন্তান নাই, যদি তুমি না দিয়ে খুশি থাকো রাজি, আর যদি তোমার দরবারে একটু বাজেট হয় আমার জন্য একটু সন্তানের বাজেট করে দাও। আল্লাহ কি পারে? যারা জবাব দিলেন না তাদের কাছে মনে পারে না। যুবকরা আবার জোরে দিতে হবে, আল্লাহ কি পারে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে কি চাও ডাকো। নেতার কাছে যাবা একবারের বেশি দুবার চাইলে রাগ করবে, আর আমি আল্লাহর কাছে যত চাবা তত খুশি হব, না চাইলে আমি আল্লাহ রাগ করব। সুবহানাল্লাহ বলে। তাহলে চাইবেন কার কাছে? যুবকরা চাকরি নাই, চাবেন কার কাছে? সালাতুল হাজত 2 রাকাত পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে মসজিদে, না পারলেও যেখানে আছেন 2 জন মিলে হলেও জামাত করবেন। এরপরে সালাতুল হাজত পড়বেন, প্রয়োজনের নামাজ, 2টা হাত তুলে বলবেন আল্লাহ সন্তান যদি তোমার বাজেটে থাকে আমাকে দিবা, একটু দাও আমার ভালো লাগে। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দিয়ে দেবে। শর্ত একটা, শিরক করা যাবে না। শিরক কি? আল্লাহর যে ক্ষমতা আছে তার সাথে কোনো কিছুকে সমতুল্য করা যাবে না। আর যেই পীর সাহেব আপনি যাবেন সমস্যা নাই, পীর সাহেবের কাছে গিয়ে যদি আপনি নামাজ শেখেন, রোজা শেখেন, আর পীর যদি আপনার হাদিয়ার আশা না করে, পীর বলবে বাবা আসছো, জান্নাত দেওয়ার মালিক আমি না, কিয়ামতে সুপারিশও আমি করার অধিকার রাখি না, কিছু আমল দিলাম করো, তোমার নিজের আমলে তুমি মাপ পাবা, বুঝবেন ওটা অরিজিনাল পীর। আর আমাদের সমাজের পীর আছে সফান সফা, দাড়িও নাই, গোপও নাই, ক্লিন টু ক্লিয়ার, দেখে মনে হয় ইবলিস শয়তানের খালাতো ভাই। একে পীর বানান কি করি ইমানদারেরা? এর কাছে যাওয়া যাবে? এই দরবারে রাখবেন আপনারা? না রাখবেন না, তথা ৮৮ মাইজভান্ডারি যা আছে সবগুলো জাহান্নামী শিরকের দরবার। এইগুলো থেকে মুসলমান ফিরে আসতে হবে, এইগুলো থেকে ফিরে ইসলামী দরবারগুলোতে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? এই চেহারা কার পছন্দের? মনে আছে কথাটা এখানে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলে বান্দারে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমাকে যে সুন্দর চেহারা দান করেছি এটা দুনিয়ার কারো পছন্দের নয়, আমি আল্লাহ তাআলা আরশ থেকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। এরপরে বান্দারে আমি আল্লাহ তোকে আরো কিছু দিলাম, কি? তুমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, এই অক্সিজেন কে দেয়? বিজ্ঞান বলে প্রতিটা মানুষ, সুস্থ মানুষ 24 ঘন্টায় আল্লাহর বাতাস থেকে প্রায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। বুঝেন নাই কথা? বুঝতে পেরেছি। আমার মতো সুস্থ মানুষ, সুস্থ না হলে তো এখানে আসতাম না। আসতাম? আপনারা সুস্থ না হলে এখানে আসতেন? ও মুসলমান কথা কম নাকি? আসতেন? সুস্থ না হলে হসপিটালের বেডে থাকতেন। এই সুস্থ মানুষ বাতাস থেকে একদিনে কত লিটার অক্সিজেন পায়? 550 লিটার। এর বিলটা কত জানেন আপনি? যারা লাইফ সাপোর্টে থাকে তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন, এক এক দিনে বিল হয় 40,000 টাকা কমপক্ষে। তাহলে আমার মতো একটা মানুষ বাতাস থেকে যে অক্সিজেন প্রতিদিন নেই, বিল কত? প্লিজ লুক এট মি। মাদ্রাসার ছেলেরা এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটা সকলকে কবুল করুক, দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক, বলেন আমিন। লুক এট মি, আমার দিকে তাকান। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন দিয়ে কথা হচ্ছে, কোনো কথা হবে না, মিস্টেক হবে না, আমার দিকে লক্ষ্য করুন। তাহলে একদিনে অক্সিজেনের বিল কত ভাই? 40,000। এখানে 60 বছরের কেউ আছেন নাকি? একটু হাত তোলেন তো, যার বয়স 60 বছর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে স্টেজে সবাই লক্ষ্য করুন, 60 বছরের একটা মানুষ 365 দিয়ে গুণ করেন, কতদিন হবে? প্রায় কয়েক হাজার বা লক্ষ হবে। মনে করেন 1 লক্ষ দিন হইল। এবার এক এক দিনে 40,000 টাকা আল্লাহর অক্সিজেনের বিল, 1 লক্ষ দিয়ে গুণ করেন। ক্যালকুলেটর হিসাব দিতে পারবে না ও ভাই। এই 1 লক্ষ দিন তথা 60টা বছর প্রতিদিন আল্লাহর 40,000 টাকার অক্সিজেন নিয়েছেন, তারপরেও আল্লাহ বিল তো নেয়নি। আল্লাহর অক্সিজেন নিয়ে বেঁচে থেকে আপনি আল্লাহর আইনের বিরোধিতা করে গেছেন। করা যাবে? মুখের ভেতরে কথা বলার জন্য আল্লাহ দেশে দাঁত,
কয়টা করে দাঁত থাকে ভাই? না, 32টা সবার থাকে না, 28টা থাকে। দাঁতের মূল্য আছে কত জানেন তো? এক একটা দাঁতের দাম মনে করেন 20,000 করে। 28টা দাঁতের দাম কত হয়? বিরক্ত হচ্ছেন না তো ভাই? তাহলে 28টা দাঁত কত লক্ষ টাকার। এবার দাঁতের মর্মটা কি আমি একটু বুঝাই। মনে করেন এই 5 কমলাপুর কান্তপুর সারাই ওদিক চলে যান, একদম ভৈর গ্রাম আছে না, গ্রাম অঞ্চলে তো আর ইমাম মুয়াজ্জিন খতিব আলাদা হয় না, যেই ইমাম সেই মুয়াজ্জিন সেই খতিব সেই খাদেম। তো ছাত্র মানুষ মাদ্রাসার ছেলে বাছাই করে নিয়ে নামাজে রাখাইছে। এখন তো সময় স্বল্প, তো ইমাম সাহেব যে কোনো পড়ালেখার কাজে মাদ্রাসা থেকে আসতে দেরি, জোহরের আজান হয় 1টার সময়, ঠিক আছে না? 1টা আজান দিতে হবে। এখন ইমাম সাহেব দেখে আজান দিতে গেলে গোসল হয় না, গোসল করতে গেলে আজান দেওয়া যায় না, কি করা যায়? মুরব্বী মানুষ যারা হয় সচরাচর নামাজিরা আগে আগে চলে যায়, মসজিদে থাকে। আমার কুষ্টিয়াতে থাকে, এখানে থাকে কিনা আমি জানি না। মনে করেন 1টায় আজান, উনি 1:45 মসজিদে এসে বসে থাকে, আছে না এরকম? মুরব্বী এবার প্রতিদিন আজান দেওয়ার সুযোগে থাকে, পায় না। ইমাম সাহেব বলে, হুজুর এই চাচা মিয়া গোসল করতে হবে, গোসল করতে গেলে তো নামাজ পাবো না, আজকে আপনি আজানটা দেন। এবার মুরব্বী বলে, সুযোগ কোনোদিন পাইনি, আজ পাইস ঠেকাই কিনা। মাইক টক টক করে খুলেই আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কথা কি বুঝছেন তো? ইমাম গোসলে নামবে, ফিরে তাইসি বলে, চাচা দাঁড়ান, মাইক বন্ধ করেন। আপনার সম্মান দিয়ে আমি আজান দিতে দিলাম, আপনি আল্লাহ না বলে আব্বা বলেন কে? কয় হুজুর ভুল বলেন না, আমি আল্লাহই বলছি, কিন্তু আমার দিক তাকা দেখেন, দাঁত নাই, আব্বা বেরালি করবো কি? কথা কি বুঝলেন ভাই? তাহলে আল্লাহ আপনি বলবেন ঠিকই, দাঁত না থাকলে জাতি আব্বা শুনবে। ও মুসলমান, এই দাঁত না দিলেই মারামারি দিনই পারে 5 থেকে 7 বার হইতো। দাঁত দিয়েছে কে? তাহলে এই দাঁত দিয়ে খাবার মসনে মসনে খান, আল্লাহর প্রশংসা আদায় করতে ইচ্ছা করে না? সম্মানিত উপস্থিতি, এইবার আসুন, আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আল্লাহ কি করবেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহ অক্সিজেন দিয়েছি, আমি আল্লাহ তাআলা চলাচলের শক্তি দিয়েছি, আমি আল্লাহ তার হায়াত নামে নিয়ামত দান করেছি, কথা বলার জন্য মুখের ভেতরে সুন্দর সুন্দর 28 বা 32টা দাঁত দিয়েছি। সুবহানাল্লাহ। একটু আস্তে সুবহানাল্লাহ, আর একটু আস্তে। সবাই বলেন, আল্লাহ যেই মুখে সুবহানাল্লাহ বলবে না, ওই মুখে যদি তুমি বুবা করো তো পড়াতে উপরে। এবার দেখি জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, লস হয়নি, লস হয়নি। যতবার সুবহানাল্লাহ বলেছেন, আসমান থেকে জমিনের ফাঁকা জায়গা আল্লাহ পূর্ণ নেকি দিয়ে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। যারা যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আসমান থেকে জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরাই দেয়। তাহলে আল্লাহ বললেন, যা নিয়ামত দিলাম, সুস্থ করে বাঁচিয়ে রাখলাম, 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা সুস্থ চোখ দিলাম, কথা সুন্দর হওয়ার জন্য কি দিলেন? জোরে কোন? দাঁত। এরপরে বিবেকবান দিলাম, পাগল করলাম না, অ্যাবনর্মাল করলাম না। একটু তাকাই দেখবেন রাস্তায় রাত আমরা যখন 1টা 2টা গাড়ি নিয়ে ঢুকি, অনেক পাগল ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ ইচ্ছা করলে আমাকে করতে পারতেন না, আল্লাহ সুস্থ রাখলেন। আল্লাহ বলেন, এত কিছু চিন্তা করে যারা আমি আল্লাহর ইবাদত করবে, নিয়ামতের শুকরিয়া তথা আমি যা আইন দিয়েছি মেনে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। এই কাজ যারাই করবে, আল্লাহ বলেন, লাযীদান্নাকুম, তাদের নিয়ামত বাড়িয়ে দেব। কেমন নিয়ামত বাড়াবো? কেমন প্রশংসা করব? 1 নম্বর, দুনিয়াতে তাদের জীবনে গুলো মাফ করে দেব। 2 নম্বর, তারা যত বিপদে পড়ে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচাই দেব। হযরত ইউনূস আলাইহিস সালাম নাম শুনেছেন তো? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি মহা বিপদে পড়ে গেলেন। মাছের পেটে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, মাছ ইউনূসকে খেয়ে ফেললেন।
ইউনূস আল্লাহর গোলাম, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলেন না, সাথে সাথেই তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন কি পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, ইলা নাই, কোনো রব নাই, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমারই প্রশংসা আমি ইউনূস আদায় করি। ও আল্লাহ, তাকাই দেখো আমি ইউনূস আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি আমার এই বিপদ থেকে না বাঁচাও, কেউ বাঁচাতে পারবে না। কি আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? ইউনূসের কথা, তুমি যদি এই মাছের পেট থেকে না বাঁচাও, কেউ বাঁচাতে পারবে না। যেই তিমি মাছের পেটে গেলেন, বিজ্ঞান বলে তিমি মাছ নাকি প্রায় প্রতিদিন 150 মনের খাবার খায়। এই 150 মন খাবারকে হজম করতে তার 3 মিনিট টাইম লাগে। কি বললেন আপনারা? বোঝেননি? আর একবার বলি, একটা বড় তিমি প্রতিদিন কত মন খাবার খায়? এই 150 মন খাবার হজম করতে কয় মিনিট টাইম লাগে? 3 মিনিট। সুবহানাল্লাহ, বাড়ি যাই কইেন। এই তিমি মাছের পেটে ইউনূস ঢুকলো, 3 মিনিটে শেষ হওয়ার কথা, সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য। আল্লাহ বলে, ইউনূস আমার কাছে সাহায্য চেয়েছো, খেলা দেখো, তোমাকে আমি 40 দিনের একটা চিল্লা দেবো। আজকে ইউনূস দিয়েছে চিল্লা মাছের পেটে। আমার সমাজে কিছু কিছু লোক চিল্লা দেওয়ার জায়গা পায় না, কোনোদিন নামাজের দাওয়াত দিতেই চাই না, ইসলাম প্রতিষ্ঠা করার দাওয়াত দেয় না, মসজিদে মসজিদে টুপলা নিয়ে ঘোরে। ইসলামের টুপলা নিয়ে ঘোরার দরকার নাই। নিজে নামাজ পড়েন, পরিবারকে নামাজি করেন, নিজে নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করেন, পরিবারকে কাজ করান, সমাজে দায়িত্ব করেন। আপনার টুপলা নিয়ে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা যাই, মসজিদে থাকা লাগবে না। কোথায় পাইছেন মসজিদে থাকা? মসজিদে থাকার দলিল কি? হ্যাঁ, আপনি কি ইতিকাফে আছেন? কেন মসজিদে থাকবেন? এসব হাত বানোয়াটি হাদিস বাদ দেন। শুধুমাত্র ইতিকাফ করাকারী ব্যক্তি ছাড়া কেউ মসজিদে থাকতে পারবে না। ওলামা আছে, জিজ্ঞাসা করে নেবেন। মসজিদে থাকার শর্ত ইতিকাফ করতে হবে, তাছাড়া মসজিদে থাকার অনুমতি নাই। দেখেন না, ইমাম সাহেবকে মসজিদে রাখে না, কেন রাখে না? জায়েজ হলে তাকে ইমামকে রাখতো মসজিদে, তাহলে আপনি থাকেন কে? বুঝাতে পারছি তো কথা আমি? এইবার আসেন, 40 দিনের চিল্লা ইউনূস কোথায় দিচ্ছে? মাছের পেটে। সাহায্য আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ইউনূস আমার পয়গম্বর বিপদে পড়েছিল, আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাইলো, 1 সেকেন্ড দেরি করি নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস বিপদে পড়েছে, দুনিয়ার কোন নেতার কাছে সাহায্য চাইনি, কোন মানুষের কাছে না, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। ইউনূস 1 সেকেন্ড দেরি করি নাই। যেই মাছ 3 মিনিটে হজম করে ফেলে দিত, ওই মাছের পেটে নোটিশ করলাম, সব খাবার হজম হয়। ইউনূসকে আমি আল্লাহ 40 দিন মাছের পেটে সুস্থ রাখলাম। সুবহানাল্লাহ। ইউনূসকে যখন 40 দিন পরে বের করে দেওয়া হলো, ইউনূস বলে, আমি ইউনূস মাছের পেটে যেই 40 দিনের মতো সময় ছিলাম, এত সুন্দর জীবন যাপন দুনিয়াতে আর কখনো করি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে। মুসলিম জাতির পিতার নাম কি? বলতে পারবেন না তো, কারণ 15.5 বছর খালি জাতির পিতা মুজিব মুজিব, কোরআনের ব্যাখ্যা লাগে সেখানেও মুজিব দেয়নি ভাই। মানে বাবার এত পূজা উনি করলেন, আমার মনে হয় এত কিছু না করে যদি উনি আল্লাহর নামটাও করতো, আল্লাহ লাঞ্ছিত ওকে আর করতো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে বাটপারি করো না। ও মুসলমান, জাতির পিতার নাম জোরে সরে বলেন, নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সময় নমরুদ তাকে আগুনে ফেলে দিল, আগুনে পড়বে ইব্রাহিম। আগুনে পড়ার আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নোটিশ করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, আগুনকে আল্লাহ তাআলা বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। হে আগুন, আমার পয়গম্বর, আমার খলিল ইব্রাহিম তোমার ভেতরে যাচ্ছে, তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সালামুন আলা
ইব্রাহিম, আল্লাহ তাআলা মুফাসসিরিন ইকরাম বলছে এই আয়াতে আল্লাহ যদি সালাম শব্দটা না দিত, শুধু বারদাও দিলে আগুন এত বেশি ঠান্ডা হতো ইব্রাহিম আগুনের ভেতরে গিয়ে বরফ হয়ে মারা যেত। সুবহানাল্লাহ। তাও ভাই আপনারা বুঝেন না নাকি? বুঝি না। সুবহানাল্লাহ বলতে কৃপণতা করেন কে, নাকি কোথায় কি বলতে হয় তাও জানেন না? হ্যাঁ বুঝতে পেরেছি, এরকমই হয়। এক এলাকায় এরকম হয়েছে, একজন এসে বলে চাচা মিয়া অমুক ব্যক্তির চেয়ারম্যানশিপ তো মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আরেকজনের কাছে যে বলছে চাচা শুনেছেন চেয়ারম্যানের ছেলে এইবার এই দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম অনেকে কিন্তু মারে না ভাই। শিখাই দিই মাসালা সেখানে, যে কোরআনের মাহফিল শিক্ষার জায়গা। আপনাকে যখন নিয়ামতের ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহ এই কাজ করলে এই পুরস্কার দেবেন, এই প্রশংসাগুলো শুনলে বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? যেমন আল্লাহ তাআলা ইব্রাহিমের আগুন থেকে বাঁচানোর জন্য সালামুন বারদাও দিলেন, শান্তিদায়ক ঠান্ডার কথা কি বলতে হয়? সুবহানাল্লাহ। এরপর আপনি ভালো কাজ কইরে ফেলেছেন, আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, বলবেন আলহামদুলিল্লাহ। তার মানে ভালো কাজ হয়েছে, এটা শুনলে কি বলতে হয়? বা একজন ভালো কাজ করছে দেখে বলবেন মাশাআল্লাহ। কেউ মারা গিয়েছে, কেউ বিপদে পড়েছে, কোনো কিছু হারাই গেছে, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিকে তাকানো লাগবে না, সময় হলে আমি দেবো। মনসে কি আছে দেখছেন না? চারিদিকে আলামিনের নজর থাকে ভাই, দেশ চালানো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় পড়লেন? কার আগুনে? নমরুদের। মনোযোগ আছে তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভেতরে পড়ে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে নোটিশ করলেন, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমকে যখন বাঁচিয়ে দেওয়া হলো, আগুন নমরুদ বড় উঁচা জায়গা থেকে ইব্রাহিমকে আগুনে ফেলার পরে আগুনের দিকে তাকাই, দেখে ইব্রাহিম চমৎকার ভাবে সুন্দর ভাবে আছে, নড়ে না পুড়ে না, কিচ্ছু কষ্টও জ্বালা পায় না। নমরুদ আগুনকে ডাক দিয়ে বলে, ওরে আগুন, এতদিন ধরে তোকে প্রজ্বলিত করলাম, তোর কি তেজ কমে গেল? আল্লাহ তাআলা আগুনের আওয়াজকে খুলে দিলেন। মুফাসসিরিন ইকরাম বলছে আগুন জবাব দিল, ও নমরুদ, আমার তেজ আছে না নাই, তুই আর তোর সাম্রাজ্য সৈন্যবাহিনী নিয়ে আয়, দেখাই দেব, কিন্তু আমি এই ইব্রাহিমের একটা পশম পুরানোর অধিকার রাখি না। কার ফায়সালা? আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে মুক্ত করলেন আগুন থেকে। সাইয়েদনা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ইব্রাহিম যতদিন দুনিয়াতে বেঁচেছি ওই নমরুদের তৈরি করা আগুনের ভেতরে যতদিন ছিলাম, প্রায় 40 দিন, আমি এত সুন্দর ভাবে ছিলাম, দুনিয়াতে আর কোনোদিন এত সুন্দর জীবন অতিবাহিত করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা, ও পূর্ব কমলাপুর বাজারের মাহফিলের শ্রোতা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আলোচনা উলামা ইকরাম করছেন, আজকে থেকে তোমরা যদি আল্লাহর ইবাদত করার জন্য নিজেরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহ তাআলা আমাকে মাথা সোজা করেছেন, 5 ওয়াক্ত আজান হবে, মেয়েরা সাথে সাথে ওযু করে বাড়িতে পর্দায় নামাজ আদায় করবেন, আর পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ হলে মসজিদে জামাতে শামিল হবেন। আইনকার রাত্রে বেলা হবে, তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজে কোনো ভয় নাই, কোন রকমের সামনের উপরে কোন রকমের কোন জন্তু আসে না। আমাদের সমাজে এরকম একটা কথা আছে না, কই হুজুর তাহাজ্জুদ পড়তে ভয় লাগে, সামনের পরে কি যেন দেখা যায়, ঘোড়ার দিন দেখা যায়। আপনি নামাজ পড়বেন আল্লাহ তাআলার জন্য, কিচ্ছু আসে না। বরং এই কথা তারাই বলে যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই। তাহাজ্জুদ নামাজে নিরিবিলি পড়বেন, 2 রাকাত মোট 8 রাকাত রাসূল পড়েছে, হাদিসে পাওয়া গেছে। কিয়ামুল লাইল যাকে হাদিসে বলা হয়, এই তাহাজ্জুদ নামাজে দাঁড়াবেন। আল্লাহর রাসূল বলেন তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, তার সাথে আল্লাহর কানেকশন থাকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আপনার কি চাওয়া, আল্লাহ নিজে দায়িত্ব নেয় আপনার চাওয়া পূরণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর কথা নয়, মেহমান বসে আছে, আলোচনা এতটুকুই। আমরা গোলাম,
শাহাদত আঙ্গুল একটু তুলে কন্তকার আল্লাহ দেখো তো কোন আঙ্গুল তোলেনি, আমি এই মাল না, একটু হাত তোলেন। এবার বলেন আমাদের রব কে, খাওয়ান কে, মাহফিলে এনেছেন কে? আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? হাত নামান। এই মাথা আজকে থেকে আর কোন মাজারে, আর কোন বাজারে, আর কোন পীরের কাছে নোয়াবেন না। রাজি রাজি রাজি? আজকে থেকে আমরা কোরআনের খাদেম, আর কোন পীরের দরবারে গিয়ে মাথা নোয়াবো না, কোন মাজারে গিয়ে সাজদা দেব না, কোন মাজারে টাকা দেব না, আল্লাহ তাআলাকে টাকা দেব আর আল্লাহ তাআলার কাছে মাথা নোয়াবো। কারা কারা একটু হাত তোলেন, তোলেন, দুই হাত তোলেন, বলেন আয় আল্লাহ। না, তাকবীর পরে ভাই, তাকবীর পরে, আলহামদুলিল্লাহ। দুইটা হাত সোজা করে তোলেন ভাই, জীবনে কোনো মাফ হবে? কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করছি আপনাকে, আল্লাহর কোরআন আপনার পক্ষে থেকে। দুইটা হাত তোলেন, মা বোনেরাও হাত তোলে, বলেন আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে ওয়াদা করছি আর কোনোদিন, যতদিন বাঁচিয়ে রাখো, কোনোদিন কোন ব্যক্তির কাছে, কোন মাজারে, কোন দরগায় মাথা নুয়াবো না, সন্তান চাইবো না, চাকরি চাইবো না, যা চাওয়ার তুমি আল্লাহর কাছে চাবো। দুইটা হাত তোলেন আর জবান ছেড়ে বলেন আল্লাহ, আমার এই মাথা তোমার কাছে নত করব, আর কারো কাছে নোয়াবো না। আমিন বলেন, আমিন। আর একবার বলেন আমিন। এই যে ওয়াদাটা করলেন, যারা ভুল করেছেন, এতটুকু ওয়াদা করার জন্য আল্লাহ নিজের দায়িত্ব নিলেন, আপনার জীবনে গুনাহ মাফ করে দিলেন। খুশি হয়েছেন তো? আল্লাহি হুজুর ঠিক আছে কথা। কোরআনটা তুলে ধরলাম, আল্লাহর কিরামান কাতিবিনও রেকর্ড করছে। মুসলমান যারা আজকে এই ওয়াদা করেছেন, যদি ভুল হয়ে থাকে, এতটুকু ওয়াদা করার কারণে আল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ করেছে। শর্ত, আগামী দিন আর কোন পীরের কাছে দরগায় যে মাথা নোয়াবেন না। যারা নুয়ায় তাদের বাধা দেবেন, যেই পীর সাজদা নাই, পীরের মসনদ উড়িয়ে ভাঙে চুরমার করে দেবেন ইনশাআল্লাহ। এটাই হবে আল্লাহর ইবাদত, আল্লাহ জিকির। সেটাই আল্লাহকে স্মরণ করে দুনিয়ায় চলার নাম। আপনি যা করছেন কেউ দেখে না, দেখে আমি যা করছি ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, কেউ জবাব নেবে না, নেবে কে? এই ভয় করে অন্যায় থেকে বিরত রাখা, এটাকেই জিকির বলে। আল্লাহ তাআলা যেন ইবাদত করার তৌফিক দান করে, তাহলে আল্লাহ কি করবেন? তাতনাজ্জালু আলাইহিমুল মালাইকা। ঈমানদার যারা একমাত্র আল্লাহর ইবাদত করে, প্রয়োজনে আসমান থেকে ফেরেশতা দিয়ে হলেও আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। নিদর্শন পেয়েছেন আপনারা কবে? 2024 এই সালের 5ই আগস্টে। কত বিরোধী দল স্বৈরাচার পতন করতে পারে না। আপনার ছাত্র ছাত্রী ছেলে মেয়েরা যাদেরকে গুলি দিয়ে মাইরে ফেলা যায়, তাদেরকে দিয়ে আল্লাহ মনে হয় তৈরন আবাবিল ইসরাফিলে যেটা বলছেন, ওই সময় আবাবিল পাখি দিয়েছিলেন, আর এই সময়ের আবাবিল পাখি আল্লাহ তাআলা ছাত্র ছাত্রী ভাইদেরকে দিয়েছেন। ওরা সামান্য দাবি করলো কোটার আন্দোলন, কোটার দাবি মানো। যখন মৃত্যুবরণ করালো, গুলির পরিমাণ বেড়ে গেল, শহীদ হতে থাকলো। শহীদ ইয়ামিন, শহীদ আসাবুল ইয়ামিন, যাকে পুলিশের টাঙ্কির ওপর থেকে ফেলে দেওয়া হলো, দেখছেন না ভিডিও? এই ছেলেটা আমার কুষ্টিয়ার ছেলে। আমার কুষ্টিয়া শুধু আবু সাইদের মতো রক্ত নয়, সে হয়তো পরিচিত হয়েছে, কিন্তু মুগ্ধ শহীদ হয়েছে শহীদ আসাবুল ইয়ামিন। আমার কুষ্টিয়ার রক্তও গিয়েছে। এদের পরে ছাত্র ছাত্রীরা বলল, আমার ছাত্র ছাত্রী ভাইদের রক্ত ঝরিয়েছেন। এই খুনির সাথে, এই রক্ত চোষা ব্যক্তির সাথে, রাক্ষসীর সাথে কোন রকম আর চুক্তি হবে না। আপনার পদত্যাগ চাই। পদত্যাগ নিয়ে দাবি করলো। আল্লাহ তাআলা কোন দিক থেকে 5ই আগস্ট বেলা 12টায় সারা দেশের প্রত্যেকটা জেলায় এমন গণ অভ্যুত্থান আল্লাহ তৈরি করালেন। ও ভাই, আল্লাহ সাহায্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা এই জনগণকে সাহায্য করে বেলা 2টার ভেতরে স্বৈরাচারের পতন করিয়েছে। যেই আল্লাহ আপনাকে বাঁচাতে পারে, শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, প্রয়োজনে শহীদ হবেন, বাতিলের কাছে মাথা নত করবেন না। আগামী দিন কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এই পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে থাকবেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, এই মাহফিলকে কবুল করো। আজকে আমরা আল্লাহ তোমার কাছে, তোমাকে খুশির জন্য আল্লাহ দেখো, আমরা ওয়াদা করেছি মুসলমান যে যেই দল আমরা হতেই পারি নানান দলের, তবে কোরআনের আইনটা নিয়ে আমরা চলবো। কোরআন ওয়ালা হিসেবে আল্লাহ কবুল করো, বলেন আমিন।